নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি রসগোল্লা নিয়ে হাজির হয়েছি। দোকানের মতো নরম তুলতুলে এবং সফট রসগোল্লা কিভাবে হয় এবং তার ট্রিক্স এবং টিপসগুলো আমি এখানে আপনাদের সাথে আজ শেয়ার করব। আপনারাও যদি এই ট্রিক্স এবং টিপসগুলো A to Z প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনাদেরও বাড়িতে নরম তুলতুলে সফট রসগোল্লা বানাতে পারবেন। তো দেখে নিন কীভাবে বানাবো। তার জন্য 500 গ্রাম আমি নিয়েছি, আর এখানে সেটা প্রথমে জাল দিয়ে দিচ্ছি। হালকা হালকা গরম থাকা অবস্থায় আমি 1 বাটি মতো গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা ভিনিগার দিয়েও কাটাতে পারেন, আমি এখানে কিন্তু টক দই দিয়ে কাটাবো। এখানে আমি প্রথমে 5 চামচ মতো টক দই অ্যাড করে দিয়েছি। টক দই দিয়ে কাটালে ছানাটা সফট হয় আর ধোয়ার দরকার হয় না। ছানার যদি পুরনো জল থাকে সেটা দিয়েও কাটাতে পারেন, হয় ছানার জল দিয়ে কাটাবেন, না হলে দই দিয়ে কাটানোর চেষ্টা করবেন। আমি আবারও 2-3 টেবিল চামচ দই অ্যাড করে দিলাম। তারপরে দেখছি কেটে গেছে। এই যে ছানাটা কাটবে যখন বুঝতে পারবেন যে যখন জলটা একটু সবজে রঙের হয়ে যাবে, তখন বুঝবেন যে ছানাটা কাটানো হয়ে গেছে। তো আমার কাটানো হয়ে গেছে। আমি একটা ছাঁকনির উপর নরম সুতির কাপড় রেখে দিয়েছি। আপনারাও এই টাইপের নরম কাপড় রাখবেন, আর এইভাবে ছেঁকে নেবেন। আর ছানার জলটা ফেলে দেবেন না, ডাল বা আটা মাখানো বা কোনো সবজিতে দিলে ভালো টেস্ট হয়। এইভাবে আপনারা হালকা করে ঝুলিয়ে রেখে দিতে পারেন 1 ঘন্টা বা 45 মিনিট মতো। খুব জলটা বের করে দেবেন না। আমি এখানে হালকা করে নিচ্ছি। এটা বেশি চেপে করে জলটা বের করে দেবেন না, হালকা হাতে এটা একটু পাক দিয়ে একটা প্লেটের উপরে বা থালার উপর রেখে একটা নোড়া চাপা দিয়ে দেবেন, তাহলে যে এক্সট্রা জলটা আছে বেরিয়ে যাবে। এটা বেশি কিন্তু চাপ দেবেন না। অনেকে হয়তো এমন চাপ দেন যেন ছানা কাপড় থেকে বেরিয়ে আসে। এরকম করলে কিন্তু ছানাটা মিষ্টি করার সময় অনেক শক্ত হয়ে যাবে এবং মিষ্টিটাও শক্ত হবে। আমি এখানে প্রথমে সিরাটা করে নিচ্ছি। 1 বাটি আমি চিনি দিয়ে দিয়েছি। 1 বাটি চিনির জন্য আমি বাটির 4.5 বাটি আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আর এই জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আমি 4টা এলাচ দিয়ে দিয়েছি এবং ফুল হিটে এটা গরম করার জন্য 35 মিনিট মতো আমি এইভাবে চাপা দিয়ে রাখার পর আমি কাপড় থেকে ছানাটা বের করে নিচ্ছি এবং এক জায়গায় জমাট বেঁধে গেছিলো, চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এই ডিশটায় প্রথমে করব ভেবেছিলাম, কিন্তু এই ডিশটাতে হচ্ছে না। অন্য একটা থালা নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো ময়দা অ্যাড করে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। আর এই জলটা গরম হয়ে আসছে, এখানে আমি 1 টেবিল চামচ মতো ময়দা দিয়ে করে দেবেন, ভালো করে ঘেটে দেবেন। ময়দাটা দিলে চিনির যে নোংরাটা আছে সেটাও বেরিয়ে যাবে, আর চিনিটা যখন রসগোল্লাগুলো দেব তখন বেশ ফুলতে সাহায্য করবে, মানে উপর দিকে উঠে আসে জলটা। এই জন্য এটা অবশ্যই দেবেন। এটা দিলে রসগোল্লাটা ভালো হয়। থেকে ফেনাগুলো সরিয়ে নিচ্ছি, এটা নোংরা। আর 1 টেবিল চামচ মতো আমি এখানে গোলাপ জল অ্যাড করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখানে আমি এলাচের বীজ কিছু ডাস্ট করে অ্যাড করে দিয়েছি মাখানোর সময়, 1/2 চামচ মতো। আর এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে 5 থেকে 7 মিনিট মতো আমি মথে নিচ্ছি। আপনারাও এইভাবে মথে নেবেন। তো এটা খেয়াল রাখবেন যেন তেলটা না বের হয়ে যায়। যদি খুব তেল বেড়ে যায় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমার মাখানোটা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন কেমন টাইপের হয়েছে, একটা স্মুথ ডোর মতন হচ্ছে। এইভাবে হাতে নিয়ে নেবেন, তারপরে চারিদিকটা থেকে জড়ো করে একটা হাতের সাহায্যে গোল করে সোজা সোজা দুটো হাত নিয়ে এইভাবে রসগোল্লাটা পাকিয়ে নেবেন। রসগোল্লাটা পাকাতে গিয়ে যদি দেখেন কোনো ক্র্যাক বা ফাটা আছে, তাহলে আরও একটু মুথে নেবেন, কারণ ক্র্যাক বা ফাটা থাকলে পুরো রসগোল্লা দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে আর গোটা চারদিকে ছড়িয়ে যাবে। আপনার এত টাইমের পরিশ্রম ব্যর্থ হবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। যখন রসগোল্লার জলটা টকবক ফুটবে তখনই কিন্তু একটা একটা করে রসগোল্লা দেবেন, না হলে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে। তো আমি সব রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছি। এটা 20 মিনিট ফুল ফ্লেমে হবে। আর এই ঢাকনাটা ছিদ্র আছে, আমি এটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। যদি এইভাবে উতলে উঠে মাঝে মধ্যে একটু কমাবেন, আবার বাড়িয়ে দেবেন। এইভাবে 20 মিনিট ফুল ফ্লেমে হওয়ার পর 15 মিনিটের জন্য লো ফ্লেমে এটা করবেন। এভাবে মাঝে মধ্যে একটা খুন্তি দিয়ে নেড়ে দেবেন সাইডগুলো। আর এখানে 2 বাটি মতো জল অ্যাড করে দেবেন, কারণ ফুটে ফুটে জলটা ঘন হয়ে গেলে রসগোল্লাটা ভালো হবে না। তো 2 বাটি মতো আমি জল অ্যাড করলাম। এবার একটা রসগোল্লা হয়েছে কিনা বুঝবেন কি করে, একটা বড় কাপে বা গ্লাসে জল নিয়ে নেবেন, এইভাবে রসগোল্লাটা ফেলে দেবেন। যদি দেখেন নিচে ডুবে আছে, তাহলে আপনার রসগোল্লাটা ঠিকঠাক হয়ে গেছে। রেখে দেবেন 3-4 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য।
তারপর সার্ভ করবেন। এই যে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি কেমন আমার রসগোল্লাগুলো হয়েছে। 3-4 ঘন্টা পর আমি একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখটা দেওয়া মাত্রই কেটে যাচ্ছে, পুরো দোকানের মতো রসগোল্লা হয়েছে। আপনারাও বাড়িতে বানান। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই রসগোল্লাটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আমার প্রিয় বান্ধবী মমতার। আপনাদেরও যদি কোনো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।